নমস্কার বন্ধুরা, কুক এন্ড চিলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি মসুর ডাল, ছোলার ডাল আর মটরশুঁটি দিয়ে ভীষণ হেলদি একটা রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা একবার খেলে মাছ মাংস খাওয়া ভুলে যাবেন, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। মাত্র 10 মিনিটের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো সবার প্রথমে এখানে এক বাটি ছোলার ডাল নিয়ে নিচ্ছি। ছোলার ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে ছোলার ডালটা কিছুক্ষণ ভিজিয়েও রাখতে পারেন। তারপর এখানে নিয়ে নিচ্ছি মুসুর ডাল, তবে ছোলার ডাল থেকে মুসুর ডালটা একটু কম নিতে হবে। তারপর এর মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি মটরশুঁটি। বন্ধুরা, একবার এইভাবে ডালের সাথে মটরশুঁটি রান্না করে দেখুন, ভালো লাগবে। বিশেষ করে এই শীতকালে এইভাবে ডাল রান্না করলে অসাধারণ লাগে খেতে। তারপর এর মধ্যে একটা পেঁয়াজ 2 ভাগ করে নিয়ে নিলাম, দুটো টমেটো 2 ভাগ করে নিয়ে নিলাম। চাইলে আপনারা অন্যান্য সবজিও এর মধ্যে দিতে পারেন। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 4-5টা রসুনের কোয়া আর 2টো কাঁচা লঙ্কা। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চাইলে আপনারা ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দিব কাঁচা সর্ষের তেল। এখানে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলটা কেন দিচ্ছি সেটা পরে বলছি। এবার হাত দিয়ে সবকিছু খুব ভালো করে মিক্স করে নেব। ডাল, টমেটো, পেঁয়াজ, মশলা সবকিছুই খুব ভালো করে মিশিয়ে নেব। তো হাত দিয়ে মেখে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি। তারপর যে ডালগুলো টমেটো, পেঁয়াজ, মশলা দিয়ে মেখে রেখেছিলাম, এগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। আর যে কাঁচা সর্ষের তেল দিয়েছিলাম মাখানোর সময়, সর্ষের তেল দিয়ে এইভাবে ডাল মাখানো হলে কিন্তু প্রেসার কুকার থেকে দেখবেন ডাল একটুকু বাইরে বেরিয়ে আসবে না। তাই অবশ্যই সর্ষের তেলটা এর মধ্যে দিতে হবে। তো সব কিছু প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে। তো এখানে আমি প্রায় 3 বাটি জল দিয়ে দিচ্ছি। যে বাটি দিয়ে ডাল মেপে দিয়েছিলাম সেই বাটি দিয়ে 3 বাটি জল দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারটা গ্যাসের ওভেনে বসিয়ে 6 থেকে 7টা সিটি দেওয়ার পর এটা নামিয়ে নেব। তো 7টা সিটি দেওয়ার পর প্রেসার কুকারটা নামিয়ে একটু সময় রেখে এটা ঠান্ডা করে নিয়েছি। এবার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, টমেটোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ছোলার ডাল আর মটরশুঁটিও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার হাতা দিয়ে সবকিছু একটু ম্যাশ করে নিচ্ছি। এতে কিন্তু ডালটা বেশ ঘন হবে আর খেতেও ভালো লাগবে। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। চাইলে আপনারা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরে। শুকনো লঙ্কা আর জিরেটা একটু ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু রসুন কুচি আর দিয়ে দেব সামান্য একটু হিং। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর ফোড়নটা কুকারে ঢেলে সেদ্ধ ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো নাড়াচাড়া করে খুব ভালো মতো ফোড়নটা ডালের সাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা। এবার এটা নামিয়ে গরম গরম ভাত হোক বা রুটি, পরোটা যে কোনোর সাথে পরিবেশন করুন, দেখবেন বাড়ির সবাই চেটেপুটে খেয়ে নেবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।